কি দেখে কি মনে হচ্ছে এটা আমার পুজোর শাড়ি? না গো না, এটা আমার পুজোর শাড়ি না, এটা হলো আমার কাস্টমারের শাড়ি। তো কতগুলো শাড়ি এনেছিল ও সামনে আর পেছনের দিকে সেলাই মারার জন্য। তো আমি এই যে দেখো সুন্দর ছোট করে ভেতরের দিকটা সেলাই মেরে দিয়েছি। আর এই যে দেখো আঁচলের দিকটা আমি একটা অন্যরকম কাজ করব। ওই যে দেখিয়েছিলাম তোমাদের আমার একটা শাড়িতে আঁচলে কাজ করেছি, সেই কাজটাই এই শাড়ির মধ্যে আমি করব। তো ওর থেকে পারমিশন নিয়ে নিয়েছি। ও বললো তাহলে তো ভালোই হয়, এরকম করে দিলে আরও বেশি ভালো লাগবে। তাই কেচি নিয়ে বসে পড়লাম কাজ করতে। আর এখন আমার একটু ভয় করছে, কেন কি এটা তো আমার শাড়ি নয়। আমার শাড়ি একটু উল্টাপাল্টা ভুলভাল হলো কোনো ব্যাপার ছিল না, কিন্তু এটা অন্য মানুষের শাড়ি, তো আমাকে সেজন্য মন দিয়ে ভালো মতন করে করতে হবে। তো চলো করে নিই। ভালো লাগে না কি আছে আর এগুলোতে, ভালো লাগে না কিছু নেই। আর এখন অনেক ঘরে নেই, কেন কি ও গেছে পড়তে, তাই এখন বসে পড়লাম এটা তাড়াতাড়ি করতে। কেন কি এর আগে আমার শাড়ি করার সময় খুব বিরক্ত করেছিল, খুব। সেজন্য ও নেই, তাই ভাবলাম যে ও আসার আগে আমি এটা কমপ্লিট করে নিই। তো ফাইনালি পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও, ঠিক আছে? এখন ওকে দেখাবো, ওর যদি পছন্দ হয় বাস, তাহলে আর কোনো কথাই নেই। এই যে দেখো ফাইনালি লুকটা এরকম আসছে। তো এর আগেও বলেছিলাম তোমরাও চাইলে তোমাদের শাড়িতে এভাবে করতে পারো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে একটু সাপোর্ট করো, ঠিক আছে? তো চলো আজকের মতন এখানেই, টাটা।